হ্যালো ফ্রেন্ডস, প্রিয়ার আড্ডাখানায় সকলকে স্বাগত। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, চান টান সেরে নিয়ে এবার পুজোর জন্য রেডি হয়ে গেছি। পুজো দিতে যাচ্ছি। দেখো আমি শাড়ি পরে ফেলেছি। তো কোথায় পুজো দিতে যাচ্ছি সেটা বলছি তোমাদেরকে, বাবা হোটরখানায়। আর কেন পুজো দিতে যাচ্ছি সেটাও বলছি। জানো তো, আজকে আমাদের একটা স্বপ্ন পূরণ হচ্ছে। আর আজকে সকাল সকাল উঠতে পারছিলাম না, কিন্তু উঠতে হয়েছে। জানো তো, কালকে তো সরস্বতী মাকে বিসর্জন দিয়েছি, অনেকটা রাতারাতি হয়েছিল শুতে। আবার আজকে সকাল সকাল উঠতে আর ইচ্ছা করছিল না, কিন্তু উঠতে হয়েছে, কি করব বলো। যাই হোক, আর ঠাকুরতলাটা দেখো অপরিষ্কার হয়ে পড়েছিল, আগের দিনে পাঁঠা বলি হয়েছিল, তো সেই জন্য ঠাকুরতলা অপরিষ্কার হয়েছিল। আমার বরমশাই একটু জল দিয়ে ধুয়ে দিয়েছে, সে ধুয়ে দিয়ে নিজেই পুজোটা করে ফেলছে। আর আমার দরকার ঠাকুরের ফুলটা, কারণ আমাদের আজকে স্বপ্নটা পূরণ হচ্ছে, সেটা হলো ঘর ঢালাই, জানো তো। আর তোমরা এক্ষুনি বলবে কেন স্বপ্ন পূরণ ঘর ঢালাই হচ্ছে, এরকম হয়তো কারো মনে প্রশ্ন থাকতে পারে। সেই জন্য আমি বলে দিচ্ছি, আমাদের না আর্থিক আমরা এতটাই আমাদের বাড়িঘর ধরে এতটাই অবস্থা খারাপ। প্রায় 10 বছর পর ঘরটা কমপ্লিট হচ্ছে, অর্ধেক হয়ে পড়েছিল। আমার ভাইয়ের ওপর তো সব নির্ভর। তো আমার ভাই কাজে গেছে, একটার পর একটা লেগেছিল। আমার ভাইয়ের আমার বিয়ে দিয়েছে, তারপর আমার মায়ের শরীর খারাপের জন্য একটার পর একটা খরচা হয়েই গেছে। সেই জন্য ঘরটা কমপ্লিট করতে পারিনি। 10 বছর অর্ধেকটা হয়ে পড়েছিল, লিন্টন অবধি হয়ে পড়েছিল, বাকিটা এবার কমপ্লিট হচ্ছে। তো সমস্ত ঠাকুরের পুজো দিয়ে কমপ্লিট হচ্ছে, ঠাকুরের আশীর্বাদটা নিতে হয়েছে। তো তোমরাও আশীর্বাদ করো আমার ভাই যাতে পুরোপুরি ঘরটা কমপ্লিট করতে পারে, এবং আমার বাড়ির সবাই যেন ওই ঘরটাতে থাকতে পারে তাড়াতাড়ি। তার জন্য দরকার কি, জানালা দরজা করতে হবে, প্লাস্টার করতে হবে, আপাতত এইটুকু করলেই হবে, ঠিক আছে। আর আমাদের বাড়িঘর ধরে সত্যি অবস্থা খারাপ, তোমরা পরে দেখতে পাবে। আর আমি না আজকে তোমাদেরকে পুরো আমাদের ঘরটা যে হচ্ছে সেই ছবিটা দিতে পারছি না, কারণ সেন্টারিং করা আছে, তো ভিতরে ঢুকতে পারছি না। সেই জন্য তোমাদেরকে আমি পরে ভিডিওটা দেখাবো ভালো করে ঘরটার ছবি তুলে, ঠিক আছে। আর আমি এত খুব আনন্দ পেয়েছি কী বলবো। আর আমার ওইদিকে বরমশাই একজনকে ঠাকুরের প্রসাদ দিয়ে দিয়েছিলো পুজো দিয়ে এসে। এবার আমি বসে পড়েছি আনাজ কাটতে, আমার না খিদে পেটে চুই চুই করছিলো, কিন্তু আমি খাইনি এখনও অবধি, আনাজ কাটতে বসে গেছি। আর এদিকে আমার কাকিমা চা করে দিয়েছে, আমার বরমশাই পরিবেশন করবে বলে চা পরিবেশন করবে। তো আমার বরমশাই, আমার জিজু, সবাই অনেক অনেক খেটেছে লাস্টে। আর এইদিকে আমার মা চাটা বসিয়ে দিয়ে গেছে। আর এইদিকে আমরা আনাজ কাটছি, আমার মা, আমি, কাকিমা, দুই কাকিমা মিলে সবাই মিলে আনাজ কাটছি। আমাদের আজকে কী কী রান্না হয়েছে সেটাও তোমাদেরকে বলবো। এখন আলুর তরকারি মুড়ি খাবার জন্য, জানো তো। এরপর আমি আনাজ কেটে চলে গেছি সোজা ঢালাইয়ের জন্য ওপরে। আমার বাপি ঠাকুরের ফুল নিয়ে চলে গেছে, আমার বড় কাকা ঠাকুরের ফুলটা ঈশান কোণে দেবে বলে ডেকেছে, সেই জন্য চলে গেছে। আর প্রথম মশলাটা তো আমার বাপিকে ঢালতে হবে, সেই জন্য বাড়ির নাকি কাউকে ঢালতে হয়, সেই জন্য প্রথম মশলাটা ঢালবে বলে আমার বাপি চলে গেছে। তো এখানে না খালি পায়ে হাঁটতে অসুবিধে হচ্ছিলো, রট বাঁধা ছিল, তো পুজোর জন্য গেছি, তো সেই জন্য খালি পায়ে ছিলাম, আমরা জুতো পরে উঠিনি, জানো তো। তো তোমরা আশীর্বাদ করো যাতে আমাদের ভালোভাবে ঘরটা হয়ে যায়। আর এইদিকে আমাদের আজকে রান্না হয়েছে, তো পুরো তোমাদেরকে তো রান্নাটা দেখাতে পারছি না, সেই জন্য বলে দিচ্ছি আমাদের আজকে রান্না হয়েছে কী কী বলো তো। মুড়ি খাওয়ার জন্য সকাল সকাল আলুর দম। আর দুপুরে কি লাঞ্চে ছিল বলো তো, গরম গরম ভাত, লাউ শাক চচ্চড়ি, মাছের মাথা দিয়ে লাউ শাক চচ্চড়ি, ডাল, চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো অনেকে খেয়েছে আজকে। আমার আত্মীয় স্বজনরা এসেছিলো আমার মামার বাড়ি থেকে, আমার মাসিমণির সমস্ত বাড়ি থেকে, আমার কাকা কাকিমা সমস্ত নিয়ে অনেকজন খাওয়া হয়েছে, খুব মজা হয়েছে। ঠাকুরের দয়ায় সমস্ত কিছু ভালোভাবে মিটে গেছে, জানো তো। আর তোমরাও আশীর্বাদ করো, আর বাকি কাজগুলোও যেন ভালোভাবে মিটে যায়। আর দেখো আমার বরমশাই লাস্টে বাতাসাটা দিল, বাতাসাটা না প্রথমে দিতে ভুলে গিয়েছিল। আর ওইটা কাদের ঘর বলো তো, ওইটা আমার কাকিমাদের বাড়ি। আর আমার ভাবি দেখো প্রথম মশলাটা ঢেলে দিয়েছে এখানে। তারপর মশলাটা ঢালা হয়ে গেলে আমরা আস্তে আস্তে চলে যাবো। আর আমার ভাবি বাটি থেকে যে জলটা ছিল, চান জলের জলটা, সেটা ঢেলে দিয়েছে। তারপরে এবার ঢালাইয়ের কাজ শুরু হয়ে যাবে। ঠাকুর করে সমস্ত কিছু ভালোভাবে মিটে গেলেই হয়। ঠাকুরের দ্বারা সত্যি করে সব কিছু ভালোভাবে মিটে গেছে। তো আমরা সত্যিই খুব 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 কী বলবো, আনন্দ পেয়েছি এই ঘরটা অনেক দিন পর কমপ্লিট হচ্ছে বলে। তো আমাদের সত্যি বাড়ির ঘরটার অবস্থা সত্যিই খুব খারাপ, সেটা তো আমাদেরকে আমি পরে বলবো। দেখো আমি চলে এসেছি এখানে, গরম গরম আলুর দম তুলছে, সবাই মুড়ি খাবে বলে, কারণ সবার খিদে পেয়ে গেছে। ওখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপর চলে যাচ্ছে দুপুরবেলা, সবাই লাঞ্চ করতে বসে গেছে, আমার আত্মীয় স্বজনরা চলে এসেছে, সবাই লাঞ্চ করতে বসে গেছে। তোমরা দেখতে থাকো, আমি যাই ওখানে, ঠিক আছে। সবাই খেতে বসে গেছে আর সবাই পরিবেশন করছে।
হচ্ছে, আমি এখান থেকে ফাঁক পড়ে গেছি। দেখো দেখো আমি যাচ্ছি, গিয়ে দেখি না কি সবাই লাইন দিয়ে খেতে বসে গেছে, আর আমার বরমশাই আমার কাকিমারা সবাই দেখি না গিয়ে পরিবেশন করছে। তো দেখো সব লাইন দিয়ে খেতে বসে গেছে, ওইদিকে মাসিমণির ছেলে, আমার ভাইয়ের বউ, আমার মামার ছেলে, দিদি, তো সবাই খেতে বসে গেছে। এখানে দাদু আছে, আমার মাসিমণির ছেলে আছে, একটা ভাই হয়, আমার বড়মশাই পরিবেশন করছে, আর আমার ওখানে ছোটো ভাই লুকিয়ে আছে, ঠিক আছে। আর এখানে সব পরিবেশন করছে। আমি না শত লাস্টে খেয়েছি, আমার কেউ ভিডিওটা করতে পারিনি, কারণ আমি শত লাস্টে খেয়েছি। আমার বড়মশাই, আমি, আমার কাকা কাকিমার সবাই লাস্টে খেয়েছি। সবাই কিন্তু আগে আগে খেয়ে নিয়েছে, তার ফাঁকে আমি বাবুকে খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমার জিজু হচ্ছে চিটিং করেছে, আমাকে একবারও খেতে বললো না, আমি রাগাচ্ছি। ওরা আগে বসে পড়েছে, আমি যে ওই দিকটা গিয়েছি ফাঁকা তালে বসে পড়েছে, আর আমার বোন রেগে যাচ্ছে, কী সব বলছে কী জানি রেগে গিয়ে। তো আমার কাকিমারা, আমার বোন, দিদি, জিজু সব খেতে বসে পড়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর চলে এসেছি সন্ধেবেলা। কী করছি বলো তো, গরম গরম পরোটা ভাজছি জামাইরা খাবে বলে, সেই জন্য খেয়ে পাহারা দেবে, জানো তো। প্রথম দিন রাত্রেবেলা 3 দিন ধরে পাহারা দিতে হবে, সেই জন্য। প্রথম দিনে পাহারাটা কে দেবে বলো তো, রাত্রিরে আমার ভাই, মাসিমণির ছেলে আর জিজু। দেখো আমার জিজুর পাহারা দেওয়া হয়ে গেছে, এখন বাজে ভোর 4টে, বাড়ি চলে যাচ্ছে, বললো আমি একবার বাড়িতে গিয়ে শোবো, তোমরা যখন উঠে পড়েছো যে হোক পাহারা দাও, এবার আমি বাড়ি থেকে শোবো। তো আমার বরমশাই অফিস যাবে, সেই জন্য একবারে উঠে পড়েছে। আমার জিজু হচ্ছে বাড়ি যাবে বলে পুরো রেডি। প্রথম দিনে পাহারা দিয়েছে জিজুতে, আমার মাসিমণির ছেলেতে, ভোর 4টে অবধি। তো ভোর 4টে পাহারা দিলে এসেছে পাহারা দিতে, পাহারা দিয়েছে, রাত্রি 10টা অবধি পাহারা দিয়েছে। আমার দিদি, ছোটো কাকিমা, আমার বাবু, আমার বরমশাই সবাই দিয়েছে, জানো তো। আমি সেই ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম। সারাদিন অনেক খাটাখাটনি হয়েছে, তো সেই জন্য আমার প্রচণ্ড ঘুম পেয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। দেখো আমার জিজু চলে গেছে, আমার ভাইও হচ্ছে আমার বড়মশাইকে তুলতে চলে গেছে। এদিকে আমার দিদি ভালো করে বিছানাটা আরেকবার করে নিচ্ছে, আমার ভাবি শোবে বলে। এখন তো বাজে ভোর 4টে, এবার 4টে থেকে সকাল অবধি ভাবি এখানে শুয়ে থাকবে, পাহারা দেবে। 3 দিন ধরে পাহারা দিতে হবে, কিন্তু তোমরাও পাহারা দিতে চলে এসো। যাই হোক চলো, এবার সকালবেলায় চলে এসেছি। কী খাবো বলো তো, পান্তা ভাত খেতে না আমার খুবই ভালো লাগে, বিশেষ করে গরমকালে, ঠিক আছে। তো অনেক পান্তা ভাত, কালকের ভাত অনেক বেঁচে গেছে, আর ভাতগুলো রয়ে গেছে, সবাই মিলে পান্তা ভাত খাবো, দিদি, বাবু, আমি তো পান্তা ভাত খাবো। তো কাকারাও বললো যে মিস্ত্রি লেগেছে আজকে, তারাও বললো নাকি পান্তা ভাত খাবে, সেই জন্য সমস্ত চাট করা হচ্ছে। দেখো পেঁয়াজ কুচিয়ে, লঙ্কা তেল করে আলু ভাতে মাখাচ্ছে। এই বড়ো আলুগুলো খাতে বলো তো 7খানা পিস করা আছে, আমাদের কাকারা খাবে বলে, মিস্ত্রিরা খাবে। আর এদিকে গরম গরম ডিম ভাজা। আর ছোটো আলুগুলো দেখছো, এগুলো হচ্ছে আমাদের। না গো, আমার বাবু গরম ভাত খেয়েছে, আমরা সবাই পান্তা ভাত খেয়েছি, আমার বাবু গরম ভাত খেয়েছে। আর দেখো এইদিকে কাকারা খেতে বসেছে, কাকারা কিন্তু ভাতে জল ঢালেনি, শুকনোই খেয়েছে, কিন্তু পান্তা ভাত খাচ্ছে, শুকনো ভাত নয় কিন্তু, ঠিক আছে। আমার দিদিকে দেখো বড় গামলিতে পান্তা ভাত নিয়ে বসেছে, আর আমার বাবুকে ফ্যান ভাত দিয়েছে, ও খুঁজছিল পান্তা ভাত, ওকে মিচি করে বলেছি ওইটাই পান্তা ভাত, ওকে আর পান্তা ভাত খাওয়ায়নি। তো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর পাহাড় দিতে চলেছে দ্বিতীয় দিনে। তো দ্বিতীয় দিনে কে পাহারা দিচ্ছে বলো তো, সন্ধ্যে থেকে পাহারাটা দিচ্ছি আমরা। এরপর রাত্রি 12টার পর বাপি আসবে, বাবা চুপ করে বসো, মশারি খাটিয়ে আবার রেডি হয়ে গেছি বলো তো। আমার ভাই, ছোট ভাই, আমার ছোট বোন, আমার বাবু, আমি, আমার মা, গরু, তোমার মুখটা দেখি, জানো তো। আমাদের ভাই, ছোট ভাই তো ঘুমিয়ে পড়েছে, পাহারা দিচ্ছ তো, ডাকছে। তোমরা এইভাবে কে কজন নাক ডেকেছো গো বাবু? তো আমার ভাইয়ের মতো নাক ডেকে পাহারা দিচ্ছে। দেখো ও নাক ডাকবে না পাহারা দেবে, নাক ডাকবে না পাহারা দেবে, না গো ওই মিচি করে ঘুমাচ্ছে, পাহারা দিয়েছে, ওরা চলে যাওয়ার পর আমরা পাহারা দিতে এসেছে, ঘুমাচ্ছে, এসেছে খাওয়া দাওয়া করা। আমি বললাম সন্ধ্যার থেকে তুমি ঘুমিয়ে নাও, রাত্রিবেলা পাহারা দিতে হবে, তো সেই জন্য সন্ধ্যে থেকে ঘুমিয়ে নাও, আমরা এখন পাহারা দিচ্ছি, তুমি রাত্রিবেলা আসবে, ঠিক আছে। তো এইভাবে পাহারা দিতে তো খুবই মজা লাগছে আমাদের, বিশেষ করে বাবুর খুব মজা লাগছে, আমাদেরও মজা লাগছে। সারা রাত যদি এইভাবে পাহারা দেওয়া যেত খুবই ভালো হতো, কিন্তু আমরা মেয়েরা রাত্রিবেলার পাহারা দিচ্ছি না, তো আমার বাপিই দেবে। তো দেখো আমাদের বাবুর তো খুবই আনন্দ হচ্ছে, তাবু কাটিয়ে রাস্তার ধারে রয়েছি বলে। তো দেখতে দেখো মান্তু খাচ্ছিল, আবার সকালে উঠে আবার মান্তু খাচ্ছিল, আবার সকালে উঠে আবার মান্তু খাচ্ছিল, আবার সকালে উঠে আবার
মান্টু খাচ্ছিল, আবার সকালে উঠে আবার মান্টু খাচ্ছিল। আমাদের বাবু কত কত গল্প করছে দেখো, কত ছড়া বলছে, আমাদের তো খুবই ভালো লাগছে, এরকম পাহারা দিচ্ছি। কে পা খাচ্ছিল? কেমন মান্টু খাচ্ছিল? ও তো খুব ছটফট করছিল, আমি ওকে গল্প বললাম যে তুমি গল্প বলো, আমরা শুনবো। স্থির হয়ে গল্প বলছি। ব্যাঙেদের সাত ভাই, ব্যাঙেদের সাত ভাই চলে ঠেলা গাড়িতে, চলেছিল বিয়ে কেটে পরিঙের বিয়েতে, পুরো ব্যাঙ ঠেলে গাড়ি ঠপ ঠপ পায়েতে, মোটা মোটা বুট করে লাল কোট গাইতে, কোলে কোটে গিরসি ডুন্ডি চলি, টুটু গেলি সিরি, কুচিটি কুচিটি ঘন্টে চলি, টিটি 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 ঘন্টে যাবা। হয়ে গেছে, লক করো। এরপর চলে এসেছি তৃতীয় দিনে। তৃতীয় দিনে না কী হয়েছে বলো তো, সন্ধ্যে থেকে আজকেও আমরা পাহারা দিচ্ছি। আমার বাপি আমার রাত্রিবেলায় আসবে, কিন্তু তৃতীয় দিনে রাত্রিবেলাটা বাপি পাহারা দিতে পারেনি, কারণ বৃষ্টি হচ্ছিলো টিপ টিপ করে। আবার তাবু খাটিয়ে রেডি হয়ে গেছি, আমার দিদি ঠিক করে দিচ্ছে চাদর দিয়ে, বৃষ্টি হচ্ছে বলে কথা। আর আমরা মুড়ি খাচ্ছি, ঝুড়ি ভাজা, চানাচুর, তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি মাখা করে খাচ্ছি। অ্যাকচুয়ালি মুড়ি দেখে আমার ভাই বোনেরা বলছে কে খাবে এত, আসে না ছিলই না, চেটে চেটে খেতে হয়েছে, চেটে চেটে খেতে হয়েছে। তো খুবই মজা হয়েছে। তো আমার ভাই বোন, বড় বোন, ছোটো বোন, দিদি, বাবু, আমি সবাই মিলে পাহারা দিয়েছি। তো খুবই মজা হয়েছে। তো মুড়ি খাওয়াটা দেখতে থাকো, তোমাদের কার কার এরকমভাবে মজা করতে ভালো লাগে সেটা বলো। আমাদের না ছোটোখাটো এটা পিকনিক হয়ে গেছে, মুড়ি খাওয়ার পিকনিক, ফিস্টি হচ্ছে। বাবু আমরা সব ফিস্টি করছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার বাবু না লাস্ট পাতে মুড়িটা না আমার খেতে খুবই ভালো লাগে, চাঁটাচাঁটি করতাম ছোটোবেলায়। কে কে এইরকমভাবে চাঁটাচাঁটি করেছো সেটাও বলো। মুড়ি খাওয়ার শেষে না চাঁটাচাঁটি করতে খুবই ভালো লাগে। তো আমি তো ওই গুঁড়োটা খাবো বলে রেডি করেছিলাম, দেখলাম বাবু আমার হাত থেকে কেড়ে নিয়ে নিয়েছে, আমি এবার কি খাবো বলো তো। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো দেখে বলো। আর আমার বাবুর মুড়ি খাওয়াটা দেখো, সরষে চেটে নিচ্ছে, গামলি ধরে লাস্টে চাটবে। তো আমরাও না ছোটোবেলায় এরকমই করতাম। কে কে ছোটোবেলায় এরকম করেছো বলো তো। আমিও করেছি, তো আমার বাবুও করছে। তো এরকম যুগের যুগ হয়েই আসবে। তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে থাকো, আর আমার বাবুর মুড়ি খাওয়ার চাটাটাও দেখতে থাকো। তোমাদের কেমন লেগেছে সেটা লাইক কমেন্ট শেয়ার করো। ভালো